দেখো সূর্য যেন মন্দিরটাকে পাহারা দিচ্ছে। এত সুন্দর অপূর্ব দৃশ্য বলে বোঝানোর মতন নয়। হ্যাঁ, এটা জগন্নাথ দেবের মন্দির। আশ্চর্য একটা মন্দির, এত সুন্দর তার ভাস্কর্য কারুকার্য ভাবাই যায় না, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে, কিন্তু অনেকেই তার নাম জানে না, কোথায় আছে জানে না। তাই তোমাদের সাথে আমি যখন ঘুরে এলাম শেয়ার করতে চাইছি। দেখো কি সুন্দরভাবে গেটের সামনে ঢোকার মুখেই এত সুন্দর কারুকার্য করে বিভিন্ন দেবদেবীর ছবি দিয়ে গেটটাকে সাজানো হয়েছে। প্রত্যেকের নাম ওপরে লিখে দিয়েছে প্রপার ওয়েতে, যাতে সবাই বুঝতে পারে এবং চিনতে পারে কোনটা কোন দেবতার ছবি। এরপরে এই মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হয়। বিশাল ভেতরটা খুবই সুন্দর, বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে। আর ভেতরের কারুকার্য বাইরের কারুকার্য সব মিলিয়ে একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ এখানে। এখানে দেখো মন্দিরের মঠের যে সব আশ্রমের লোকেরা আছেন তাদের ছবি। আর ভেতরে ঠাকুরের ফটো তুলতে দেয় না, তাই আমরা ঠাকুরের ভেতরের ফটো তুলতে পারিনি। বাইরের দিকটা বেরিয়ে এসেছি। মন্দিরের যে ব্যাক সাইডটা দেখো, এইরকমভাবে কোণারকের মন্দিরে যেরকম আমরা কারুকার্য ভাস্কর্য টাচ দেখেছি, তার কিছুটা অংশ এখানে তুলে ধরা রয়েছে। এনারা একজন মূর্তি রয়েছেন। এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ কত উঁচু, দেখেছো মন্দিরটা কত উঁচু। পুরো পুরীর মন্দিরে যেরকম একটা উচ্চতা থাকে সেরকমভাবে বানানো হয়েছে, কোণারকের মন্দিরের আদলে করা হয়েছে। দেখো সূর্য মন্দিরে সূর্য যেরকমভাবে পাহারা দেয়, ঠিক সূর্যটাও ঠিক সেইভাবে এখানে পাহারা দিচ্ছে। আর মন্দিরটাকে দেখো, পুরোটা ভেতরটা ঘুরে দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে। অন্তত একবার পারলে এসো, খুব সুন্দর লাগবে। এখানে কৃষ্ণ মন্দির আছে, কৃষ্ণ ঠাকুর আছে, এখানে কালী ঠাকুর আছে, আর লক্ষ্মী ঠাকুরও এখানে বসবাস করে। যেরকমভাবে পুরীর মন্দিরে মা লক্ষ্মীরও স্থান আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ঠাকুরের জন্য এক একটা করে মন্দির বানানো হয়েছে। এবং মন্দিরে দেখো আমার একটা মেয়ে, পুচকি মেয়ে, তার গরম লাগছিল, তাই সে ঘুরে বেড়াচ্ছে আর হাওয়া খাচ্ছে। এত ভালো পরিবেশ, ওদের খুব আনন্দ পেয়েছে, মজা পেয়েছে। তোমরাও তোমাদের বাচ্চাদের নিয়ে একবার যাবে। এখানে দেখো মা লক্ষ্মী বসে আছেন। মা লক্ষ্মীর এখানে প্রত্যেকটা ঠাকুরের ঘরে ফ্যান চালিয়ে রাখা হয়েছে, যাতে ঠাকুরের গরম না লাগে, ঠাকুর যেন গরমে ঘেমে না যায়, এই জন্য সবসময় ফ্যান চালিয়ে রাখা হয়। ও পয়সা দেবে বলে বাক্স আছে, বাবার থেকে টাকা চাইছে, টাকা না দিলেই রেগে যায়। যেখানে বাক্স দেখবে সেখানেই ওকে মানি দিতে হবে, মানি না দিলে নাকি ওর ভালো লাগে না। যাই হোক, ও যাতে খুশি হয় সেটাই আমরা দেখি এবং আমরাও সেটা রাখার চেষ্টা করি। ভালোই লাগে বাচ্চাদের খুশি করতে পারলে, আর নিজেদেরও খুশি লাগে। দেখো ঘুরে বেড়াচ্ছে সারা জায়গা ফাঁকা, সুন্দর পরিষ্কার ঝকঝকে তকতকে একটা জায়গা নিয়ে মন্দিরটা গড়েছে। তোমরা যদি জানো এই মন্দিরটা কোথায়, তাহলে কমেন্টস করে জানাও। আর